আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিশ্বের শীর্ষ সামরিক শক্তিশালী দেশগুলোর মধ্যে ইরান ও ইসরায়েলের অবস্থান। তবে চলতি মাসে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানোর পর ইরান ও ইসরায়েলের মধ্যকার শক্তির তুলনায় বসেছে অনেক বিশেষজ্ঞগণ। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর এই দুই দেশের মধ্যকার এখন চরম উত্তেজনা এবং যুদ্ধের সম্ভাবনা বিরাজ করছে। পুরো বিশ্বের মিডিয়া ও বিশ্ব নেতারা এখন ইরান ও ইসরায়েলের পরিস্থিতির দিকে তাকিয়ে। শোনা যাচ্ছে ইরানের হামলার জবাবে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কমিটিও হামলার পরিকল্পনা হাতে নিয়েছে। এখন দেখার বিষয় ইসরায়েল কি পদক্ষেপ নেবে সেটি নিয়েও উদ্বিগ্ন বিশ্ব। বিশ্ব কি আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে? দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগেই সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সেই দিক থেকে ইরান 3 ধাপ এগিয়ে ইসরায়েলের থেকে। আমরা কয়েকটি ধাপে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে ভিডিওটি পুরো দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আসা যাক প্রতিরক্ষা বাজেট। দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে প্রতিরক্ষা খাতে। প্রতিরক্ষা বাজেটের র্যাঙ্কিংয়ে 145 দেশের মধ্যে ইরান 33তম আর ইসরায়েল সেখানে 19তম অবস্থানে অবস্থান করছে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইসরায়েলের ব্যয়ের তুলনায় ইরানের ব্যয় অর্ধেকেরও কম। ইরানের প্রতিরক্ষা বাজেট যেখানে $995 কোটি, সেখানে ইসরায়েলের বাজেট $2440 কোটি। এবারে আসা যাক সৈন্য সংখ্যার দিকে। সৈন্য সংখ্যার দিক থেকে ইরান বেশ এগিয়ে ইসরায়েলের তুলনায়। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, সেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। আবার ইরানের রিজার্ভ সৈন্য প্রায় 3.5 লাখ, ইসরায়েলের রিজার্ভ সৈন্য 4,65,000। ট্যাঙ্ক ও সাজোয়াজান। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের 1996টি। সাজোয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। এছাড়া আর্টিলারি সক্ষমতায় ইসরায়েলের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150। সেই দিক থেকেও এগিয়ে থাকা ইরানের রকেট আর্টিলারির সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। যুদ্ধ বিমান। অ্যাটাকিং যুদ্ধ বিমানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল অনেক বেশি এগিয়ে আছে। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, সেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের আছে 155টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। এবার হেলিকপ্টার। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের 146টি হেলিকপ্টার থাকলেও ইরানের আছে 129টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। নৌশক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনী শক্তির দিক থেকে বেশ খানিক এগিয়ে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজ আছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা মাত্র 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও শক্তিশালী ইরান। ইরানের সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। ক্ষেপণাস্ত্র সিস্টেম। ক্ষেপণাস্ত্র শিল্পে ইদানিংকালের সবচেয়ে বেশি উন্নতি ঘটিয়েছে ইরান, যা তাদের ক্ষেপণাস্ত্র সিস্টেমে প্রাচ্যের সবচেয়ে বেশি শক্তিশালীর তকমা দিয়েছে। ইরানিয়ান বিপ্লবী গার্ড বাহিনীর ঊর্ধ্বতন উপদেষ্টা জেনারেল নুরুল্লাহি বলেছেন ইরান প্রতিদিন 20,000 মিসাইল উৎক্ষেপণে সক্ষম। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে 21টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে। অন্যদিকে ইসরায়েলের নিজস্ব প্রযুক্তির আয়রনডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলোর সহায়তায় ক্ষেপণাস্ত্র সক্ষমতা অত্যন্ত গোপনীয়তার সাথে বৃদ্ধি করে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি, বিশেষ করে স্বল্প পাল্লা এবং মাঝারি পাল্লার। এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে ইরান। খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোই এ নিয়ে খবর প্রকাশিত করছে। এদের মধ্যে শাহেদ 129, শাহেদ 136 কামিকাজে ড্রোন অন্যতম। এমন কিছু ড্রোনও আছে ইরানের হাতে যা যে কোনো ডিফেন্স সিস্টেম, এমনকি বিশ্বসেরা আয়রন ডোমকেও বোকা বানাতে সক্ষম।
সর্বশেষ পারমাণবিক শক্তি। ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কোনো হদিস নাই। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা SIPRI সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। কিন্তু ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তাই বন্ধুরা, সমস্ত দিক বিবেচনায় অন্য কোনো দেশের সহায়তা বা হস্তক্ষেপ ছাড়া ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল পরাজিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।